হ্যালো বন্ধুরা, যদি ট্যালেন্টেড মানুষের কথা আসে তাহলে এমন অনেক মানুষ আমাদের পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে কিছু কিছু মানুষের কাছে শুধু ট্যালেন্টই নেই, তাদের কাছে এমন কিছু সুপার পাওয়ার রয়েছে যা দিয়ে তারা যে কোনো কিছু করতে পারে। রহস্যের কুঁড়েঘরের আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি এমনই কিছু সুপার হিউম্যানদের যাদের ক্ষমতা দেখলে আপনি হা করে তাকিয়ে থাকবেন। তো স্বাগতম আপনাকে রহস্যের কুঁড়েঘরের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, চীনের এই লোকটির কাণ্ডটি দেখুন সে কিভাবে নাক দিয়ে পানি ঢুকিয়ে তার চোখ দিয়ে বের করছে, আর তার চোখের পানিতে মোমবাতিগুলো নিভে যাচ্ছে। এই ব্যক্তি যখন ছোট ছিল তখন পুকুরে গোসল করার সময় তার নাক দিয়ে পানি ঢুকে তার চোখ দিয়ে বের হয়ে যেত, আর এটি তখন তার কাছে অনেক বেশি খারাপ লাগতো। কিন্তু যখন সে জবলেস হয়ে পড়ে তখন সে এটি প্র্যাকটিস করতে করতে তার পাওয়ারটি আরো বেশি বাড়িয়ে নেয়, যার ফলে এখন সে নাক দিয়ে পানি ঢুকিয়ে তা চোখ দিয়ে বের করে লিখতেও পারে। এমনকি 54 বছর বয়সী স্লাভিসা পাচকি তার সক্ষমতা দেখিয়ে বিজ্ঞানের বড় বাঘা বাঘা পণ্ডিতকেই চিন্তায় ফেলে দিয়েছিল। কারণ সাধারণ মানুষ যেখানে 50 ভোল্ট বিদ্যুতেই কাবু হয়ে যায়, সেখানে এ ব্যক্তি তার শরীরে প্রায় 20,000 ভোল্ট বিদ্যুৎ প্রবাহিত করেছিল। এমনকি ব্যাটারির মতন বিদ্যুৎ তিনি তার শরীরে জমা করে রাখতে পারেন। তিনি তার হাতের সাহায্যে মুহূর্তের মধ্যে যে কোনো বাল্ব জ্বালাতে পারেন। এমনকি পানি গরম করতে বা কোনো ধরনের খাবার রান্না করতে তার দুইটি হাতই যথেষ্ট। আর তার এই সুপার পাওয়ারের জন্য তিনি তার দেশের মানুষের কাছে ব্যাটারি মানব নামে পরিচিতি লাভ করেছে। আমরা সবাই হলিউড মুভিতে স্পাইডারম্যানের ক্ষমতা দেখেছি, এবার চলুন ইন্ডিয়ার একজন স্পাইডারম্যানকে দেখে আসি। এই স্পাইডারম্যান কোনো ধরনের সুরক্ষা ছাড়াই লম্বা খাড়া দেয়াল লাফিয়ে লাফিয়ে উঠে যেতে পারে। প্রথম দিকে তাকে কোনো মানুষই ঠিক মতন পাত্তা দিত না, কিন্তু কিছু টুরিস্ট তার এই কর্মকাণ্ড ভিডিও করে তা ইন্টারনেটে ছেড়ে দেয়, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। আর এখন স্থানীয়ভাবে এই ব্যক্তিকে ডাকা হয় মাঙ্কি কিং নামে। এই লোকটি একটি ইন্টারভিউতে বলেছে সে ছোটবেলা থেকে বানরকে কপি করতে চাইতো, আর এভাবেই সে স্পাইডারম্যানের মতন শক্তি অর্জন করেছে। আর স্টিভ স্টিভেনসনকে সুপার হিউম্যান বললেও ভুল হবে না, কারণ অতিরিক্ত ঠান্ডা পানির নিচ দিয়ে সে খুব সহজেই সাঁতরে যেতে পারে। শুধু তাই নয়, সে এভাবে এত ঠান্ডা পানির নিচ দিয়ে একটানা 22 মিনিট ধরে সাঁতরে যেতে পারে, তাও আবার কোনো ধরনের অক্সিজেন ছাড়া, যা আবার কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে নর্মাল পানিতেও কল্পনা করা যায় না। এমনকি এই ব্যক্তি ঠান্ডা পানিতে একটানা 22 মিনিট খুব সহজেই ডুব দিয়ে থাকতে পারে। এই ব্যক্তি একটি সংবাদ সম্মেলনে বলেছিল তার এই অতিমানবীয় গুণাবলীর রহস্য হলো ইয়োগা, আর সেই ইয়োগার মাধ্যমে এই সুপার পাওয়ারটি অর্জন করেছে। বন্ধুরা, ইডভেস্টর একজন আমেরিকান মাউন্টেন ক্লাইম্বার, যার কিনা হাজার হাজার ফুট উচ্চতার পর্বতের চূড়ায় উঠতে কোনো স্পেশাল ইকুইপমেন্টের প্রয়োজন হয় না। শুধু তাই নয়, এই ব্যক্তি এভারেস্টও জয় করেছেন। আমরা সবাই জানি হাজার হাজার ফুট পাহাড় পর্বতে উঠার সময় কিছু দূর উঠলেই পর্বত আরোহীদের অক্সিজেনের প্রয়োজন হয়, কিন্তু এই ব্যক্তির যেন অতি মানবীয় শক্তি রয়েছে। কেননা হাজার হাজার ফুট উচ্চতার পাহাড় পর্বতে উঠার সময় তার কোনো রকম অক্সিজেন প্রয়োজন হয় না, আর তিনি তার কৌশল এবং শক্তির মাধ্যমে এমনটি করতে পারেন। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা বৃদ্ধ হয়ে গেল যেন তাদের ইয়াং দেখা যায়, তাই তারা নানা ধরনের চেষ্টা ও অনেক ধরনের ওষুধ খেয়ে থাকে। কিন্তু স্টিভ লুডুইস এসবের জন্য তিনি ব্যায়ামও করেন না বা কোনো রকমের মেডিসিনও খান না। তিনি প্রায় প্রতিদিন সাপের ছোট ছোট ডোজ তার শরীরে ইনজেক্ট করে থাকেন, আর এই সাপের বিষ তার শরীরের ইমিউনিটি সিস্টেমের সাথে অভিযোজিত হয়ে যাওয়ার ফলে এটি অনেক শক্তিশালী হয়ে গিয়েছে, যার ফলে সে খুব বেশি রোগে আক্রান্ত হয় না। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই ব্যক্তির বয়স কত হতে পারে? আপনারা অনেকেই মনে করতে পারেন তার বয়স সর্বোচ্চ 30 হতে পারে, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে এই ব্যক্তির বয়স প্রায় 50 বছর। এমনকি এই ব্যক্তির ইমিউনিটি সিস্টেম এখন এমন পর্যায়ে আছে যা অনেক মানুষের চিকিৎসার ক্ষেত্রে কাজে লাগিয়ে তাদের জীবনও বাঁচানো সম্ভব।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করুন, আর এমনই আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাদের রহস্যের কুড়েঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।